আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম আপেলের রেসিপি নিয়ে। আপেল পিউরি কিভাবে বেবিদেরকে খাওয়াবে বা আপেলের সাথে অন্য কোনো খাবার কিভাবে অ্যাড করবে, 3 রকমের টিপস তোমাদেরকে আজকে দেব। তো চলো শুরু করছি। প্রথম কথা, আমি নর্মাল একটা আপেল নিয়েছি। আপেলটা আমার ফ্রিজে রাখা ছিল, আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে নর্মাল পানি দিয়ে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি আপেলটাকে। তাতে কি হবে, আপেলের মধ্যে থাকা নোংরাগুলো খুব তাড়াতাড়ি চলে যাবে। এই কারণে আমি লবণ দিয়ে একটুখানি আপেলটা ধুয়ে নিলাম। তো এরপর আমি আপেলটা এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপেল পৃথিবীর সবথেকে সুস্বাদু জনপ্রিয় একটি পুষ্টিকর ফল। আপেল কিন্তু হজম শক্তি বৃদ্ধি করে, পাশে কোষ্ঠকাঠিন্য দূর করে। আপেল বেবিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপেলে অনেক পরিমাণে ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ই ও সি রয়েছে। সেদ্ধ আপেল খেলে বেবিদের ডায়রিয়া কমানোর একটা অনেক চান্স রয়েছে। যেসব বেবিরা 6 মাস পেরিয়ে গেছে তাদেরকে তো ডক্টর আপেল পিউরিটাই ফার্স্ট খাবার হিসাবে, সলিড খাবার হিসাবে সাজেস্ট করে। যেসব বেবিরা 6 মাস পার করেছে, তো এরকমভাবে আপেলটা তোমরা সেদ্ধ করবে। কেউ কিন্তু ডিরেক্টলি পানিতে দিয়ে আপেল সেদ্ধ করো না, তাহলে আপেলের যে গুণাগুণ আছে সেটা কিন্তু পানিতে চলে যাবে, গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমি আপেলটা প্রথমে স্লাইস করে কেটে নিয়ে একটা বাটিতে করে রেখে প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে বাটিটা প্রেসার কুকারে দিয়ে যেরকমভাবে তোমাদের ভিডিওতে দেখিয়ে দিলাম সেরকমভাবে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নিলাম। এরপর আমি আপেলের সঙ্গে 2টো কাঠবাদাম দিয়েছি, সেই কাঠবাদামের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তোমাদের বেবি যদি শুধু 6 মাস বয়স হয়ে থাকে, 6 মাসের ঊর্ধ্বে যে বেবিদেরকে আপেল পিউরিটা খাওয়াও, তাহলে কিন্তু এইভাবে সেদ্ধ করবে, কাঠবাদামটা দিবে না। শুধু আপেলটা এরকমভাবে সেদ্ধ করে এরকম একটা বড় ছাঁকনিতে করে একবার সেঁকে নিও, তাহলে একদম ক্লিয়ার হবে। কারণ ছোট বেবি তো, কোনো আপেলের মধ্যে দানাযুক্ত কিছু থাকলে সেটা আর গলায় লাগার চান্স থাকবে না, তাই একটু সতর্ক হওয়াই ভালো। আমি এই কারণে একটা সেকনি ব্যবহার করেছি। তো এভাবে আমি 6 মাসের বেবিদেরকে এরকমভাবে আপেল পিউরিটা খাওয়াবে। তারপর 6 মাস পেরিয়ে যখন বেবিদের 8 মাস 9 মাস বয়স হবে তখন কিন্তু বাদাম অ্যাড করতে পারো। আর বাদামটা এরকম আপেলের সঙ্গে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এরকম ছাঁকনিতে দিয়ে এরকম ঘষে ঘষে একটা তরল রস বের করবে, আর সেই বাদামটা আমরা আপেলের সঙ্গে যুক্ত করে এভাবেও খাওয়াতে পারি। প্রথমে গেল শুধু আপেলটা সেদ্ধ করে বেবিদেরকে খাওয়ানো। এরপর দ্বিতীয় টিপস হচ্ছে, এখানে একটা বাদাম, একটা হোক 2টা হোক বাদাম সেদ্ধ করে বাদামটাও আপেলের সঙ্গে এরকম পিউরি করে মিক্সড করে খাওয়াতে পারো। এরপর যে বেবিদের আরেকটু বড় হয়েছে 1 বছরের ঊর্ধ্বে, তাদের জন্য বলছি, ওটস গুঁড়ো করে নিয়ে শুকনো খোলায় ওটসটা টেলে নিয়ে গুঁড়ো করে তারপর ওটসটা এরকম গরম পানিতে দিয়ে পরিমাণ মতো ওটস রান্না করে নিয়ে এরপর ওই আপেল পিউরিতে দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে বেবিদেরকে খাওয়াতে পারো। 6 মাসের ঊর্ধ্বে বেবিদের কিন্তু ডক্টররা সলিড খাবার হিসাবে আপেল সেদ্ধই বলে থাকে। আর আমি আজকে যেরকমভাবে তোমাদেরকে আপেল সেদ্ধটা দেখিয়ে দিলাম, এরকমভাবে যদি বাদাম সঙ্গে করে আপেল পিউরিটা খাওয়াতে পারো, বেবিরা কিন্তু একটু হেলদি হবে। আর যদি কিছুদিন যাওয়ার পরে 1 বছরের পর যদি বেবিদেরকে এরকম ওটসের সঙ্গে খাওয়াও, তাহলে পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে, পাশাপাশি অনেকটাই হেলদি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও।